আজকের রেসিপি বিফ চিলি। অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বিফ চিলিটা তৈরি করা যায়, সাথে খেতে হয় অনেক মজার। যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য তো খুবই দরকারি একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই বিফ চিলিটা তৈরি করতে হয়। আজকের এই বিফ চিলিটা রান্না করার জন্য এখানে 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে যথাসম্ভব পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, সয়া সস দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1.5 চামচ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1.5 চামচ পরিমাণ। এখানে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনি কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন। একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, এবার উপর থেকে সেটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পরে চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি, তার ভিতরে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে কিন্তু আপনি চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে মেরিনেট করা মাংসগুলোকে তেলের সাথে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু মাংসগুলো অনেক পাতলা স্লাইস করে কাটা, সেজন্য মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না। হালকা করে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু দেখা যাবে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা সাইড হয়ে যাওয়ার পরে অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এরই মাঝে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলেই যতটুকু পানি মাংস থেকে বের হয়েছে সেই পানিটাকে টানিয়ে নিতে হবে। মাংসটা ঠিক যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর সাথে 1 চামচ পরিমাণ দিয়েছি রসুন কুচি, 1 চামচ পরিমাণ আদা কুচি। এই মাংসের সাথে আদা আর রসুনটাকে একটু সটে করে নিতে হবে। আপনি চাইলে মাংসটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রেখে তারপরেও বাটার দিয়ে এই আদা আর রসুনটাকে একটু ভেজে নিতে পারেন। তারপরে এখানে 1/4 কাপের মতো পাপড়ি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়েছি 1/4 কাপ। এবার গাজরটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য গাজরটাকেও হালকা করে সটে করে নিতে হবে। গাজরটা যখন হালকা সটে করা হয়ে যাবে, তখন এর সাথে 3 ধরনের ক্যাপসিকাম দিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে এরকম কিউব সাইজ করে কেটে দিয়েছি। আপনি চাইলে এখানে যে কোনো এক ধরনের ক্যাপসিকামটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে আবারও একটু সটে করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এখানে সয়া সস দিচ্ছি আরও 1.5 চামচ পরিমাণ, টেস্টিং সল্ট দিয়েছি 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আরও 1.5 চামচ, টমেটো কেচাপ 3 টেবিল চামচ পরিমাণ, চিলি সস দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে বারবিকিউ সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে চিনি দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 3 ধরনের সস ব্যবহার করেছি। আপনি চাইলে শুধু টমেটো কেচাপ দিয়েও কিন্তু এই বিফ চিলিটা তৈরি করতে পারবেন। এবার এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে হাইতে করে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু হাই হিটে করতে হয়। তো আমার বিফ চিলি রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে। ক্যাপসিকাম দেওয়ার পরে অনেক সময় নিয়ে কিন্তু রান্না করতে হয় না, এতে করে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যায় আর টেস্টটাও নষ্ট হয়ে যায়। এবার নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। এটা কিন্তু দেখতে অনেক কালারফুল হয়েছে। আপনি চাইলে এটাকে সার্ভ করতে পারেন ফ্রাইড রাইস অথবা প্লেন রাইসের সাথে। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে এবং সহজও মনে হয়েছে। এরকম সহজ সুন্দর রেসিপি পেতে পেজে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।